কামাখ্যা মন্দিরের দিকে, কারণ আপনারা জানেন গতকাল থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা এবং অম্বুবাচী শুরু হয়েছে কামাখ্যায়, বন্ধ হয়েছে মন্দিরের মূলদ্বার, সেজে উঠেছে শক্তিপীঠ কামাখ্যা। জমায়েত হয়েছে দেশ বিদেশের বহু সাধু সন্তরা, জমায়েত হয়েছে তাঁদের ভক্তদের ভিড়ে একেবারে জমজমাট নীলাচল পাহাড়। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে জল ও হরেক রকম খাবারের আয়োজন করা হয়েছে। এখানে আপনাদের দেখাচ্ছি কামাখ্যা মন্দিরের ছবি। গতকালই কিন্তু মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে এবং যেমনটাই আমরা ছবি দেখিয়ে আসছি একেবারে গত কিছুদিন থেকে যে বহু বহু দর্শনার্থীদের ভিড় জমেছে একেবারে কামাখ্যা মন্দিরে, এবং রাতের ছবিও আপনাদের সামনে মুহূর্তে তুলে ধরছে। একদিকে রাতের ছবি, অন্যদিকে দিনের ছবি। দেখতেই পাচ্ছেন দ্বার বন্ধ হওয়ার পরের ছবি আপনাদের দেখাচ্ছি, এবং পাশাপাশি রাতে একেবারে বহু দর্শনার্থীর ভিড় জমেছে কামাখ্যা মন্দিরে। আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে জল এবং হরেক রকম খাবারের আয়োজন করা হয়েছে কামাখ্যা মন্দিরে। মা কামাখ্যার আশীর্বাদে আমরা প্রত্যেকবার এই মধ্যাহ্ন ভোজনটা আয়োজন করছি। যারা সাধু সন্ন্যাসী আর তীর্থযাত্রীরা এসছে আমাবতীতে পার্টিসিপেট করতে, তো আমরা এটা মা কামাখ্যার আশীর্বাদে এবারও সাকসেসফুলি কমপ্লিট করলাম। এখন পর্যন্ত সকাল 8টার থেকে আরম্ভ করেছি, এখানে এখন পর্যন্ত 1500 লোক খাওয়া হয়ে গেছে। আরও তো ভান্ডারা আপনি দেখছেনই। তো মা যত শক্তি দিবে আমরা মানুষকে সেবা করবো। মা কামাখ্যা। আমরা এবারে সরাসরি চলে যাব কামাখ্যা মন্দিরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। আমাদের নিয়ে যাব সরাসরি ছবি আপনাদের দেখাবো, আজ সকালের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, যে স্বেচ্ছাসেবী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে কিন্তু খাবার দাবারের আয়োজন করা হয়েছে অম্বুবাচী মেলা উপলক্ষে। আমরা চলে যাব সরাসরি কামাখ্যা মন্দিরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, আজ সকালের ঠিক কি ছবি? দেখো রূপা, আজ দ্বিতীয় দিন মহা অম্বুবাচী যোগের, আর দ্বিতীয় দিনে কিন্তু সকাল দিকে দেখা যাচ্ছে যে যথেষ্ট কিন্তু যে ভক্ত, সেই ভক্তদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তের দিকে আসছে। শুধু গুয়াহাটি না, বিভিন্ন প্রান্তের দিকে আসছে। আমি যদি দেখাই, দেখো ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে সকালের এই এখন ঠিক সকালের দৃশ্য। আর সকালের দৃশ্যই দেখো, দেখতে পাচ্ছ যে কত ভক্ত যে সকাল দিকে কিন্তু ভিড় করছে শক্তিপীঠ কামাখ্যা ধামে। আর আবার বলবো যে কাল যেহেতু মার যে মূল দ্বার, সে দ্বার বন্ধ হয়েছিল 2:56, আর তারপরে কিন্তু দেখা গেছিল কালকের দিনটাতে যে লাখ লাখ ভক্তর সমাগম ঘটেছিল পবিত্র নীলাচল পাহাড়ে শক্তিপীঠ কামাখ্যা ধামে। আর আজ সকাল দিকেও কিন্তু একই দৃশ্য দেখা যাচ্ছে, যে সকাল দিকেই কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে ভক্তরা আসছেন। আর এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছো, আমি কিন্তু ঠিক মার মন্দিরের বাইরের থেকে দেখাচ্ছি, যেহেতু দর্শন 3 দিনের জন্য দর্শন বন্ধ, কেউ দর্শন করতে পারবে না, 3 দিন পর্যন্ত মার মন্দির বন্ধ থাকবে। আর এই যে এই 3টা দিন, আমি আবার বলবো রূপা, এই 3টে দিন কিন্তু যারা সাধু সন্ন্যাসী রয়েছেন, যারা সাধক রয়েছেন, তারা কিন্তু এই 3টে দিন মার মন্দিরের এই চত্বরে বসে তারা মার আরাধনা বা মার যেই পুজো, সেই পুজো শুরু করেছে ইতিমধ্যে। আর শুধু মার মন্দিরের চত্বরেই না, পুরো নীলাচল পাহাড়ে বিভিন্ন প্রান্তে, নীলাচল পাহাড়ের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে যে সাধু সন্তরা কিন্তু তাদের যে জপ বা তাদের যে শক্তি আরাধনা, সেই শক্তি আরাধনায় এখন ব্যস্ত হয়ে পড়েছে। আমি তোমাকে দেখাচ্ছি রূপার, আমি কিছু কথা বলার চেষ্টা করব যারা আছেন এখানে, যারা বাইরের থেকে এসেছেন। মাসি, কোথার দিকে আসছেন আপনি? কোথার দিকে আসছেন? আলিপুরদুয়ার। হ্যাঁ। দর্শন করেছেন কালকে? হ্যাঁ, কালকে মার দর্শন করেছেন? না, আজকে আসছি। কেমন লাগছে? লোক ভালো লাগছে। এইভাবে কিন্তু সবাই আলিপুরদুয়ার, কেউ কলকাতা, কেউ মালদা, এই সব জায়গার দিকে কিন্তু ভক্তরা কিন্তু এখন কামাখ্যা ধামের যে চত্বর, সেই চত্বরে কিন্তু ভিড় করছে। আমি একটু ভিজুয়ালস দেখাতে বলবো, সেই পুরো কামাখ্যা ধামের যে সব মার মন্দিরের চত্বরের পুরো ভিজুয়ালসটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে। আর সকাল সকাল এই সাত সকালে দেখো রূপা, লাখ লাখ ভক্তর কিন্তু যে সমাগম ঘটছে, বা আমি আবার বলবো যে এই বছর কিন্তু প্রায় 30 লক্ষ ভক্তর সমাগম ঘটবে বলে এক আশঙ্কা করা হয়েছে। আর আমি এই কথাটা আমি আগেও বলেছিলাম যে 2016 সাল দিকেই কিন্তু প্রতি বছর কিন্তু 1 লাখ করে ভক্ত বেড়ে যাচ্ছে অম্বুবাচী, মহা অম্বুবাচী মেলায় কিন্তু বেড়ে যাচ্ছে। আর ঠিক সেইভাবেই কিন্তু এক ধারণা করা হচ্ছে যে এইবারও কিন্তু ভক্তর ভিড় হবে। আর বহু ভক্তের সমাগম ঘটেছে, দর্শনার্থীদের সমাগম ঘটেছে, সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখো রূপা, এখানে প্রশাসনের তরফ থেকে কিন্তু সাধু সন্তদের জন্য কিন্তু অনেক ব্যবস্থা নিয়েছেন। কারণ বলা যায় যে সাধু সন্তদেরকে এইবার কিন্তু কামাখ্যা মন্দিরের চত্বরে থাকতে দেয়নি, অর্থাৎ তাদের জন্য কিন্তু যে ক্যাম্পগুলো বানানো হয়, অস্থায়ী শিবির যাকে বলা হয়, সেই শিবিরগুলো বানানো হয়েছে। আর যে ভক্তদের জন্য কিন্তু এবার কিন্তু কোনো ভিআইপি বা ভিভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে না কামাখ্যা ধামে। অর্থাৎ যদি কোনো ভিভিআইপি আসতে চায়, তারা কিন্তু সাধারণ যারা আসছেন, সাধারণ মানুষের মতনই কিন্তু এসে এই মন্দির পরিক্রমা করতে হবে। আর 26 তারিখে যখন মন্দিরের দ্বার খুলবে, তারপরে 26-27 তারিখও কিন্তু কোনো ভিভিআইপি আর ভিআইপির জন্য কিন্তু স্পেশাল কোনো কিছু থাকবে না, স্পেশাল ট্রিটমেন্ট থাকবে না। তাদের কিন্তু সাধারণ মানুষের মতনই এসে মার মন্দির দর্শন করতে হবে বা হেঁটে উঠতে হবে কামাখ্যা ধামে। অর্থাৎ যে বলা যায় যে এই গত 5 বছর ধরে কিন্তু সেই ভিভিআইপি আর ভিআইপির জন্য কিন্তু তেমন কোনো ব্যবস্থা কামাখ্যা ধামে করা হচ্ছে না। আর এইটাই কিন্তু সবাই ভালো পেয়েছে, যেহেতু যারা সাধারণ মানুষ তারা কিন্তু ভিভিআইপি যারা যখন আসে তাদের কিছু অসুবিধা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখন সবাই খুশি হয়েছে, সবাই ভালো পেয়েছে। আর আমি তোমার কাছে যদি কোনো কিছু প্রতিক্রিয়া আমাদের সামনে তুলে ধরো। একদম আমি জানার চেষ্টা করবো। দিদি, কোথার দিকে এসছেন? কেমন লাগছে এত লোক দেখে? লাগছে। কখন আসছেন আপনি? সকাল রাতে ট্রেনে উঠছি 2টার সময়। আম্বাবুচিতে থাকা হবে এখানে? না জামুগা আবার। হ্যাঁ। আপনি কোথার দিকে আসছেন? লঙ্কা থেকে। লঙ্কা। কেমন লাগছে এত ভক্ত লোক? ভালো লাগছে, বহুত ভালো লাগছে। কতদিন থাকার পরিকল্পনা? আজকে যামুগা। আজকে যাবেন? এইভাবে আমি যদি কলকাতার আমি পশ্চিমবঙ্গের দিকেও অনেক ভক্তরা আসছেন। মাসি, কোথার দিকে আসছেন? আলিপুর দিকে আসছেন। কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর। প্রথমবার আসছেন? হ্যাঁ, প্রথম এটা আমার। আপনি? প্রথমবার। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ। করতেছে না, যাওয়ার ইচ্ছা করতেছে না, মনে ইচ্ছা করছে না। দেখো রূপা, মার এই মন্দিরের থেকে কিন্তু যাওয়ার ইচ্ছা করছে না। কারণ আমি বলবো যে আমরাও কিন্তু দেখে যে মনে হয় দৃশ্য, আমি এখানে আছি, এখান থেকে আমি নিজ চোখে আমি দেখছি যে লাখ লাখ ভক্ত সমাগম কালকেও দেখেছি, আজ সকাল দিকেও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে বলা হয় যে নীলাচল পাহাড় এখন যে জনসমুদ্র, সেই জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে নীলাচল পাহাড়। আমি একটু ভিজুয়ালস দেখাতে বলবো। দেখো, যত দূর অবধি জুম করি আমরা, এখানে কিন্তু শুধু লোক দেখা যাচ্ছে। তাই এই যে মহাম্বুবচী মেলার জন্য কিন্তু প্রায় একটা বছর কিন্তু অপেক্ষা করে সবাই। আর যে সাধু সন্ত তারাও কিন্তু এই একটা বছর অপেক্ষা করে শুধুমাত্র এই 3টে দিনের জন্য। কারণ এই 3টে দিন কত গুরুত্বপূর্ণ তাদের জন্য সেটা কিন্তু বোঝাই যায়। কারণ 3টে দিনেই কিন্তু ওনারা কিন্তু ওনাদের যে সিদ্ধিলাভ, সেই সিদ্ধিলাভের জন্য বা ওনাদের যেই তন্ত্র সাধনা, সেগুলোর জন্যই কিন্তু কামাখ্যা ধামে উপস্থিত। দিদি, কোথার দিকে আসছেন? আমরা গুয়াহাটি। কেমন লাগছে এসে? ভালো লাগছে। এত লোক, এত ভক্ত দেখে আসি, এরকম হয়, ভালো লাগে। হ্যাঁ, এখানে স্থানীয়রাও আছেন। স্থানীয় গুয়াহাটির দিকেও কিন্তু অনেকজন সাত সকালে এসছে। কারণ যত বেলা বাড়বে, রূপা আমি একটা কথা বলতে চাই, যত বেলা বাড়বে ততই কিন্তু ভক্তদের যে সমাগম সেটা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ অনেকজন স্থানীয়রা কিন্তু সকালবেলায় এসে যে মার মন্দিরের যে পরিক্রমা, সেই পরিক্রমা করে নিচ্ছে। কোথার দিকে আসছেন? মার মন্দিরের পরিক্রমা করে নিচ্ছে। দিদি, কোথার দিকে আসছেন? নবদ্বীপ। কেমন লাগছে এখানে? ভালো। দেখো, নবদ্বীপ, মালদা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দিকে আসছে। তার সঙ্গেও কিন্তু আমি একটা কথা বলতে চাই রূপা, যে বিদেশের দিকেও কিন্তু ভক্তর সমাগম ঘটেছে কামাখ্যা ধামে। আমি কালকে দেখিয়েছিলাম যে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানির দিকেও, টোকিওর দিকেও কিন্তু এখানে ভক্তরা আসছে। অর্থাৎ আমি বলতে চাই যে যারা রিসার্চ করছে শক্তিপীঠ কামাখ্যাকে নিয়ে বা রিসার্চ স্কলার যারা আছে, তারাও কিন্তু তাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য কিন্তু এই অম্বুবাচীর সময় কামাখ্যা ধামে এসে উপস্থিত হয়েছে। আর বিদেশের দিকেও কিন্তু অনেক সাধু, বলা হয় যে সাধু, অনেক বিদেশি সাধুও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা সাধু সন্তদের ভিড় দেখি, কিন্নরদের ভিড় দেখি, এবার ঠিক ভিড় কি বেড়েছে? তাদের সাধু সন্ন্যাসীর ভিড় কতটা বেড়েছে কি মনে হচ্ছে? তুমি লাগাতার আমাদের ছবি দেখাচ্ছ কামাখ্যা মন্দির থেকে, তুমি প্রত্যেকবারই কামাখ্যা মন্দিরে থাকো অম্বুবাচী মেলাতে, সে জায়গায় দাঁড়িয়ে অন্যান্য বারের তুলনায় এই বছর সাধু সন্তদের ঠিক কতটা ভিড় চোখে পড়ছে?
দেখো রূপা, সাধু সন্ন্যাসী যারা আসেন তারা কিন্তু প্রত্যেক বছরে আসে, আর তার সমান্তরালভাবে কিন্তু সাধু সন্ন্যাসীর যে সংখ্যা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আমি পরশুদিন দুজন সাধুর সঙ্গে কথা বলেছিলাম, ওনারা কিন্তু প্রথমবারের জন্য এসেছে বলছে। অর্থাৎ যে দেখা যাচ্ছে প্রত্যেক বছর সাধুর সংখ্যা বেড়ে আসছে। তার জন্য কিন্তু আগে যদিও প্রশাসনের তরফ থেকে কিন্তু 2-3টা অস্থায়ী শিবির বানানো হতো, কিন্তু এইবার দেখা যাচ্ছে গত 5-6 বছর ধরে কিন্তু প্রায় 6-7টা অস্থায়ী শিবির বানানো হচ্ছে সাধু সন্তর জন্য। অর্থাৎ যে বলা যাচ্ছে, এটা অনুমান করা যায় যে সাধু সন্তর ভিড় বাড়ার জন্যই কিন্তু এই যে অস্থায়ী শিবিরের সংখ্যাগুলো কিন্তু বাড়ছে। আর আমি তোমাকে বললাম, কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেক বছর কিন্তু 1 লাখ করে ভক্তদের সমাগমটা বাড়ছে। অর্থাৎ 2016 সাল থেকে যদি আমরা দেখি, 2016 সাল থেকে 1 লাখ করে প্রত্যেক বছর কিন্তু ভক্তদের ভিড় বাড়ছে। আর এইবার গেলবার কিন্তু 25 লক্ষ ভক্তর ভিড় হয়েছিল পুরো 3 দিনে 25 লক্ষ ভক্তর ভিড় দেখা গেছিল। কিন্তু এইবার অনুমান করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে এইবার 30 লক্ষ উপরে কিন্তু ভক্তদের সমাগম বা ভক্তদের ভিড় দেখা যাবে কামাখ্যার ধামে। অর্থাৎ যে ফুটফলস, সেই ফুটফলস সেটা কিন্তু যে কত ভক্তর যে ফুটফলস হয়েছে সেটা কিন্তু 26 তারিখের পর সেটা বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি যে বলবো, কালকের দিনটাতে কিন্তু প্রায় 2 লক্ষর উপরে কিন্তু ভক্তর সমাগম ঘটেছিল প্রথম দিনেই কামাখ্যা ধামে। আর আজকের দিনটাতে তুমি দেখছোই রূপা, আমি দেখাচ্ছি যে সকাল দিকে কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে ভক্তরা আসছেন। আর আমি আবার বলবো যে যত বেলা বাড়বে তত কিন্তু ভক্তদের যে ভিড় বা সমাগম সেটা বাড়বে। আমরা যে আপডেটে নজর রেখেছি, খবর যে উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগেও যে ছবি দেখেছিলাম, তুমি দেখিয়েছিলে যে কামাখ্যা মন্দির যাবার প্রধান যে রাস্তা, সে জায়গায় ভূমিস্খলনের একটা খবর আসছিল এবং মুখ্যমন্ত্রী একেবারে সাফ জানিয়ে দিয়েছেন এই যে ভূমিস্খলনের ঘটনা ঘটছে সে জায়গায় সন্ধে এবং রাতের দিকে যাতে দর্শনার্থীরা কামাখ্যা মন্দিরের দিকে না ওঠে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি ছবি উঠে আসছে আজ ঠিক রাস্তায়, প্রধান রাস্তায় যে ভূমিস্খলনের ঘটনা ঘটেছিল সে জায়গায় দাঁড়িয়ে? যেখানে ভূমিধস হয়েছে বা যেগুলো ল্যান্ডস্লাইড প্রোন জোন বলে ইতিমধ্যে বলা হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু তিরপাল বা ব্যারিকেড দিয়ে সেই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। আর যে কামাখ্যা মন্দির আসার যে এবার নিয়মটা অম্বুবাচী মেলা, আমি আজ আবার বলবো, যারা এখন নিউজ লাইভ বাংলা চ্যানেল টিউন করেছেন, আমি দর্শকদেরকে বলতে চাই, যদি আপনারা ভাবছেন যে কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচীর সময় আসবেন, তাহলে কিন্তু আপনারা ঠিক ভোরবেলা 5টার দিকে নিয়ে সন্ধ্যে 6টার ভিতরে কিন্তু আপনাদের আসতে হবে। অর্থাৎ 6টার পর কিন্তু কোনো ভক্তদেরকে কিন্তু কামাখ্যার যে নীলাচল পাহাড়, সেই নীলাচল পাহাড়ে উঠতে দেবে না। সেটা কেন করা হচ্ছে আমি ইতিমধ্যে বললাম যে রূপা, বছর বছর কিন্তু ভক্তদের যে ভিড়, সেই ভিড়টা বাড়ছে। আর তার জন্য কিছু ভক্তদের সুবিধার জন্যই কিন্তু এই নিয়মগুলো করা হয়েছে। আর যে 6টার ভেতরেই কিন্তু আসতে হবে, আর 6টার পর হলে কাউকে আসতে দেবে না, উপরে কাউকে উঠতে দেবে না। আর রাত 1টার সময় কিন্তু সবাইকে মন্দিরের চত্বর খালি করতে হবে। অর্থাৎ কিছু নিয়ম, কিছু চেঞ্জেস আসছে এবার। কিন্তু সেই চেঞ্জেসগুলো কিন্তু বিশেষ করে কিন্তু যারা ভক্ত সাধু সন্ত, তাদের যে নিরাপত্তা বা তাদের সুবিধা, সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো করা হয়েছে। আর এইটা তো কিন্তু সবাই কোনো আপত্তি করেনি, সবাই মেনে নিয়েছে, সাধু সন্তরাও মেনে নিয়েছে। তুমি দেখছো রূপা, এটা আরেকটা দ্বার দেখাচ্ছি মার মন্দিরের। এই দ্বারটাও কিন্তু বন্ধ, কিন্তু এই দ্বারটার মধ্যেও কিন্তু এখন সকাল দিকেই সবাই এসে এখানে মার যে পরিক্রমা, সেই পরিক্রমা করছে। সেই পরিক্রমা করে তারপর সবাই ঘুরে যাচ্ছে। দিদি, কোথার দিকে আসছে? আমরা কামাখ্যাগুড়ি থেকে, আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ। কেমন লাগছে এত লোক দেখে? খুব ভালো। প্রথমবার আসছে? হ্যাঁ, প্রথমবার। থাকার পরিকল্পনা আছে? আছে, থাকা খাওয়া খুব ভালো। নিশ্চয়। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি হচ্ছে কামাখ্যাগুড়ি থেকে আসছি। কেমন লাগছে এখানে এই দৃশ্য দেখে? এখানে তো ভালোই লাগছে। নিশ্চয়। আমি যদি কিছু সাধু সন্তদের সাথে কথা বলার চেষ্টা করি রূপা, দেখো আমি দেখাবো, এই সময় কিন্তু সবাই জপে ব্যস্ত, সবাই নিজের যে তন্ত্র সাধনা বা মার শক্তি সাধনা, সেটার মধ্যে সবাই ব্যস্ত। আমি দেখাবার একটু চেষ্টা করব। এই যাদের আছেন এখানে, যারা সাধক এখানে বসে আছেন, ওনারা কিন্তু মালা জপ করছেন। কারণ বলা হয় যে, আমি রূপা আবার বলবো যে এই 3টে দিনই কিন্তু কত গুরুত্বপূর্ণ তাদের জন্য, কিন্তু সেটা দেখলেই বোঝা যায়। কারণ এই 3টে দিনের জন্যই সবাই অপেক্ষা করে। আর এই 3টে দিনেই কিন্তু ওনারা কিন্তু নিজেদের যে শক্তি অর্জন বা
সিদ্ধিলাভ এই 3টে দিনেই করার চেষ্টা হয়। দেখো তুমি দেখছো রূপা, কেউ এখানে দেবীর বই পড়ছে, মার বই পড়ছে, যদি কেউ এখানে মালা জপ করছে, বা কেউ যে এখানে নিজের যে ক্রিয়া সেই ক্রিয়াগুলো করছে। অর্থাৎ যেহেতু মন্দির বন্ধ, ভিতর দিকে কিছু করতে পারবে না, তাই এই 3টা দিন কিন্তু বাইরে বসেই কিন্তু মার আরাধনা, মার যে পুজো সেই পুজোগুলো করবে, আর যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা মাকে জানাবে। অর্থাৎ বলা হয় যে একেবারে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম ঘটেছে কামাখ্যা মন্দিরে, এবং সকাল থেকে একেবারে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের, ভক্তদের, এবং পাশাপাশি আমরা দেখছি শুধু দেশের নয় বিদেশেরও আমরা বহু দর্শনার্থী ভক্তরা ইতিমধ্যে কিন্তু কামাখ্যা মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। এবং তুমি যেমনটাই জানাচ্ছিলে যে প্রত্যেক বছরই কিন্তু 1 লক্ষ করে ভক্তের সংখ্যা বেড়ে যায়, সে জায়গায় দাঁড়িয়ে এবারও কিন্তু ভক্তের সংখ্যা যে বাড়বে তা আশঙ্কা করছে প্রশাসনের তরফ থেকে। এবং গোটা যে ছবি আমরা দেখলাম প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সুষ্ঠুভাবে ব্যবস্থা করা হয়েছে। সমস্ত বিষয়টি একেবারে প্রশাসনের একেবারে তত্ত্বাবধানে রয়েছে যেটা বলা যায়, আমরা দেখতেই পাচ্ছি। এবং পাশাপাশি বহু সাধু সন্তরা কিন্তু বর্তমান যে ছবি উঠে আসছে সকালবেলায়, তারা ধ্যানে মগ্ন এবং মায়ের আরাধনায় একেবারে মগ্ন হয়ে পড়েছেন। আমরা লাগাতার কামাখ্যা মন্দিরের প্রত্যেকটি ছবি নিউজ লাইভ বাংলায় তুলে ধরবো আমরা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। লাগাতার আমরা ছবি তুলে ধরবো। তবে আপাতত তন্ময়কে ধন্যবাদ জানাচ্ছি।